একটি মেয়ে প্রায়ই গোপনে তার ছোট ভাইদের মার্শাল আর্টস অনুশীলন করতে দেখত। একদিন সে দেখল তার ভাই পূর্ণ শক্তি দিয়ে একটি লোহার ঘণ্টায় আঘাত করলো এবং সেটি সজোরে বেজে উঠল। তাদের বাবা তাকে একজন যুদ্ধবিদ্যার বিস্ময়কর বালক হিসেবে বারবার প্রশংসা করতে লাগলেন। এটি দেখে সেই মেয়েটির মনেও তা পরখ করে দেখার তীব্র ইচ্ছা জাগলো। সবাই চলে যাওয়ার পর মেয়েটি সেই ব্রোঞ্জের ঘণ্টার সামনে গিয়ে দাঁড়ালো। তার ভাই যে কৌশলটি ব্যবহার করেছিল ঠিক সেটি সে নকল করলো। সে তার সমস্ত শক্তি দিয়ে ঘণ্টায় একটি ঘুষি মারল, কিন্তু ঘণ্টাটি সামান্য নড়াচড়া করলো না। এতে তার মনে সন্দেহের সৃষ্টি হলো যে হয়তো সে যুদ্ধবিদ্যার জন্য উপযুক্ত নয়। ঠিক সেই মুহূর্তে তার মা সেখানে উপস্থিত হলেন। তার মা তাকে সাবধান করে দিলেন যেন সে কখনো যুদ্ধবিদ্যা শেখার কথা মাথায় না আনে, কারণ যদি কোনো মেয়ে গোপনে যুদ্ধবিদ্যা শেখে তবে তাকে পরিবার থেকে বহিষ্কার করা হবে। নিরুপায় হয়ে সেই মেয়ে মায়ের কথা মেনে নিল। কিন্তু তিনি চলে যাওয়ার পর দেখা গেল উল্কাপিণ্ডের লোহা দিয়ে তৈরি সেই ঘণ্টার পেছনে একটি ঘুষির ছাপ পড়ে আছে। কাছে দাঁড়ানো এক সাদা দাড়িওয়ালা বৃদ্ধ এই দৃশ্যটি দেখছিলেন, যদিও সেই মেয়ে এ সম্পর্কে কিছুই জানতো না। এদিকে তার বড় বোন গোপনে যুদ্ধবিদ্যা চর্চা করতে গিয়ে বাবার কাছে ধরা পড়লেন। সবার সামনে বাবা সিদ্ধান্ত নিলেন যে তিনি তার বড় বোনকে পরিবার থেকে বের করে দেবেন। সেই মেয়েটি পরিবারের এমন অযৌক্তিক নিয়ম সহ্য করতে পারল না। সে তৎক্ষণাৎ তার বাবার সঙ্গে তর্ক শুরু করলো, বলল এটি অন্যায়। এতে তার বাবা বুঝতে পারলেন যে এই মেয়েও নিশ্চয়ই গোপনে যুদ্ধবিদ্যা চর্চা করছে। তিনি তাকে সরাসরি শোবার ঘরে তালাবদ্ধ করে দিলেন এবং বললেন যে পরের দিন তার শাস্তি হবে। সেই রাতে তার মা জীবনের ঝুঁকি নিয়ে গোপনে চাবি জোগাড় করে দরজা খুলে দিলেন। তিনি তার মেয়েকে সেই নরকতুল্য জায়গা থেকে দূরে পাঠিয়ে দিলেন। শহরে পৌঁছানো মাত্রই সেই মেয়েটির সঙ্গে সেই সাদা দাড়িওয়ালা বৃদ্ধের দেখা হলো। জানা গেল বৃদ্ধ অনেক আগেই বুঝতে পেরেছিলেন যে এই মেয়ে একজন যুদ্ধবিদ্যার প্রতিভা। যুদ্ধবিদ্যা শেখা ছিল তার আজীবনের স্বপ্ন। বৃদ্ধ তাকে তার একমাত্র শিষ্য হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন। সেই মেয়েও চেয়েছিল প্রমাণ করতে যে তার বাবার পুত্র সন্তানদের প্রতি তার পক্ষপাতিত্ব ভুল ছিল। মেয়েটি প্রতিদিন বৃদ্ধের সাথে কঠোর অনুশীলন করতে লাগলো। মাত্র এক মাসেই সে এমন এক উচ্চতায় পৌঁছালো যা তার সমবয়সীদের কল্পনার বাইরে ছিল। সেই মেয়ে তার মায়ের জন্য সবসময় উদ্বিগ্ন থাকত, তাই বৃদ্ধ তাকে পাহাড় থেকে নিচে নেমে তার অপূর্ণ কাজগুলো শেষ করার পরামর্শ দিলেন। গুরুর কাছ থেকে বিদায় নিয়ে মেয়েটি দ্রুত বাড়ির দিকে রওনা হলো। এদিকে মেয়েকে পালিয়ে যেতে সাহায্য করার অপরাধে তার মাকে এক উচ্চ বংশীয় গৃহিণী থেকে নিচুতলার দাসে পরিণত করা হয়েছিল। তাকে প্রতিদিন কঠোর পরিশ্রম করতে বাধ্য করা হতো। সেই দিন তাকে পুরো শহরের সামনে শাস্তি দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। ঠিক সেই সংকটময় মুহূর্তে মেয়েটি সেখানে সময়মতো পৌঁছে গেল এবং তার মাকে রক্ষা করলো।